আস্তে আস্তে মা নিরঞ্জনের দিকে যাচ্ছে, রওনা দিচ্ছে সামনের দিকে। আর এটা পুরো বাবুঘাট দেখতে পাচ্ছ, এখন মোটামুটি ভাটা রয়েছে, জোয়ারের সময় প্রচুর জল হয়ে যায়। কত সুন্দর পরিবেশটা রয়েছে। ওই সাইডে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ রয়েছে, আর এদিকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। নমস্কার বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি রয়েছি কলকাতা বাবুঘাটে। আজ দুর্গা ঠাকুর নিরঞ্জনের আর কিছু মুহূর্ত আমাদের সামনে তুলে ধরবো। আর আমরা যারা আসতে চান কলকাতা বাবুঘাটে, আমরা সহজেই চলে আসতে পারবেন। আপনারা ট্রেন ধরে নেবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনটা ধরতে পারবেন। ট্রেন ধরে আমরা স্প্ল্যানেড নামবেন। স্প্ল্যানেড থেকে আমরা বাস করে বা পায়ে হেঁটে কিছুক্ষণ লাগবে, 5-10 মিনিট, আমরা সহজেই পৌঁছে যেতে পারবেন কলকাতা বাবুঘাটে। চলুন আজকে কিছু মুহূর্ত আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। শান্তি জল ছড়ানো হচ্ছে। এইদিকে একটু জল দেবো। সুন্দর এই প্রতিমাটা অসাধারণ রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রতিমা। এখন 7 পাক বরণ করা হবে, দেখতে পাচ্ছ এখন ঘোরাচ্ছে। দেখতে পাচ্ছ কন্টিনিউ অনেক দাদারা মিলে তাদের রশ্মি দিয়ে সুন্দরভাবে বেঁধেছে। আর মাকে সুন্দরভাবে রাউন্ড দিয়ে তাদেরভাবে 7 পাক বরণ করা হবে। আর বরণ করার পরই মাকে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আমি আজ এসেছিলাম কলকাতা বাবুঘাটে। আর প্রতিমা নিরঞ্জনে 2025 সম্পূর্ণ মুহূর্তগুলি আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে পরস্পর প্রতিমাগুলি একে একে বাবুঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্রতিমা নিরঞ্জন করা হলো। আর এই পাঁচর প্রতিমা একে একে সমস্ত প্রতিমায় নিয়ে যাওয়া হবে বাবুঘাটের দিকে। আর এখানকার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, বড় বড়
মানুষের যাতে অসুবিধা না হয় ট্রাফিক পুলিশদের এখানে নিয়ন্ত্রণ করা হয়েছে, একটু এখানে ফেরিঘাট করা হয়েছে, উপরে ব্যানার দেওয়া হয়েছে, চারদিকে পুরো সুন্দর মুহূর্তগুলো যাতে এমনভাবে করা হয়েছে যাতে মানুষের কোনো ক্ষতি যাতে না হতে পারে, সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে পুলিশ কর্মীদের। আর এখানকার দেখতে পাচ্ছি প্রতিমাগুলোকে একে একে সুন্দরভাবে আমাদের বাবুঘাটে অর্থাৎ গঙ্গায়, মা গঙ্গায় সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জনের মুহূর্তগুলো আমাদের ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখো বাবুঘাটে প্রত্যেক মানুষ একে একে আসছে আর প্রতিমা নিরঞ্জনে মাকে বরণ করা হয়েছে এবং মা নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সরাসরি কলকাতা বাবুঘাটে 2025-এ প্রতিমা নিরঞ্জন দেখতে পাচ্ছি মা আমাদের ছেড়ে সকলকে চলে যাচ্ছে, মনে তো দুঃখ হচ্ছে। बोलो दुर्गा माई की जय, बोलो दुर्गा माई की जय। এখন মাকে বরণ করা হচ্ছে। बोलो दुर्गा माई की जय, बोलो दुर्गा माई की जय। নমস্কার বন্ধুরা, কলকাতার বাবুঘাটের সম্পূর্ণ প্রতিমা নিরঞ্জনের মুহূর্তগুলো আপনাদের সামনে ফুটিয়ে তুললাম। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর বন্ধুরা মানে এই সময় আমাদের মা চলে যাচ্ছে সকলকে ছেড়ে, মায়ের কাছে এটুকু কামনা মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং মা যেন আগের বছর নতুন রূপে নতুন সাজে আবার যেন মাকে আমরা আনতে পারি, এই মায়ের কাছে কামনা। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মা আমাদের যেন সকলকে ক্ষমা করে দেয়, এই আমাদের বাঞ্ছনা। অর্থাৎ কলকাতা বাবুঘাটে সম্পূর্ণ নিরঞ্জন হয়ে গেল, আবার আগের বছরের অপেক্ষা সুন্দর মুহূর্তগুলো আমরা যেন আবার পুনরায় পেতে পারি, এই আশায় নিয়ে রইল। অর্থাৎ প্রত্যেক ভারতবাসীর কাছেই একটা দুর্গাপুজো মানে এক নতুন আনন্দ, এক মেতে ওঠে সকল বাঙালিরা। তার মায়ের উপর দেখতে পাচ্ছে সম্পূর্ণ নিরঞ্জনের পর জল ছাড়ানো হলো, প্রতিমাকে সম্পূর্ণ ঘোরানো হচ্ছে, এক অসাধারণ মুহূর্ত, যেন খুব সুন্দর অনুভূতি। নীল আকাশের উপর অর্থাৎ এই কলকাতা বাবুঘাটে সম্পূর্ণ কত সুন্দরভাবে মাকে রাউন্ডের পর রাউন্ড ঘোরানো হচ্ছে, অর্থাৎ 7 পাকে ভালো করে বেঁধে রাখা হচ্ছে। অর্থাৎ বরণ করার পর মাকে নিরঞ্জন করা হলো কলকাতা বাবুঘাটে। অর্থাৎ প্রচুর সুন্দর মুহূর্তগুলি আমাদের সামনে
তুলে ধরছি। এত সুন্দরভাবে প্রতিমাকে সাথে বরণ করে সম্পূর্ণ নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা বাবুঘাটে। এখানে পৌরসভার দায়িত্ব রয়েছে, পুলিশ কর্মীরাও দায়িত্ব তার পালন ভূমিকা নিয়েছে। অর্থাৎ অসাধারণ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, মাকে ক্রেনের সাহায্যে সম্পূর্ণ তোলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বাবুঘাটের দিকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তগুলো মানে আবার একটা বছরের অপেক্ষা সম্পূর্ণ আমরা পেতে পারি। এটা কত সুন্দর প্রতিমা, এক অসাধারণ। অর্থাৎ এখানে শিব ঠাকুরও রয়েছে। এই আমাদের মা সম্পূর্ণ আবার এক বছরের পর আবার আসবে, এই আশা নিয়েই আমরা রইলাম। হ্যালো বন্ধুরা, আমাদের দেখিয়ে দিলাম কলকাতা বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল সম্পূর্ণ, আর মা আমাদের সকলকে ছেড়ে চলে গেল। আর মাদের কাছে একটাই আবেদন, মা আমাদের যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আবার আগের বছর মা যেন নতুন সাজে নতুন রূপে আবার যেন আসতে পারে, এই কামনা রয়েছে। আর ভুল ত্রুটি হলে মা যেন সকলকে ক্ষমা করে, এই প্রার্থনা রইল। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন।